হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। মে মাসে তোমরা কি কি কন্দ জাতীয় জিনিস চাষ করবে সেটা আমি তোমাদেরকে সবগুলো তো দেখাতে পারবো না, তার মধ্যে একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এগুলো হচ্ছে ওলের মুখ। এই মুখগুলো আমি পাশের একজন আন্টির কাছ থেকে পেয়েছি। তো কীভাবে বসাতে হবে ও মাটি কীভাবে প্রস্তুত করতে হবে সেটা দেখাবো, এবং যখন চারা বেরোবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। আমি একটা বালতি নিয়ে নিয়েছি, বালতিটির তলায় আমি ছিদ্র করে দিয়েছি বেশ কয়েকটি। এখন আমি আমার বাগানেরই কলা গাছের পাতাগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয়। কারণ এই কন্দ জাতীয় জিনিস, যে কোনো সবজি তোমরা যদি চাষ করতে যাও, তো একটু জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি থাকাটাই ভালো, যাতে করে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। তো দেখো, আমি কীভাবে নর্মাল গার্ডেন সয়েল দিয়ে এই বালতিটাকে ভরে নিচ্ছি। এতে কয়েকটি সার আমি মেশাবো, তবে সেটি সম্পূর্ণ বাড়িতে তৈরি করা। তোমরা যদি চাও যে কয়েকটি সার আমি মেশাবো, সেই সারগুলো কীভাবে বাড়িতে তৈরি করা হচ্ছে সেটা জানতে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিওটি অবশ্যই বানাবো। এখন আমি বালতিটি নর্মাল গার্ডেন সয়েল ভর্তি করে দিয়েছি। এখন আমি দিচ্ছি নিম তেল। এটা অবশ্যই বাড়িতেই কেনা, এটা বাড়িতে বানানো নয়। তো দেখো, আমি অল্প করেই দিচ্ছি, 1 মুঠো মতো দিলে হবে। আমি কোনো রকম ফাঙ্গিসাইড ইউজ করছি না, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে মাটির সাথে, যাতে মাটিতে কোনো রকমের ফাঙ্গাস না লেগে যায় এই কচুর যে কন্দগুলো রয়েছে তার মধ্যে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এরপরে আমি একটি সার তোমাদেরকে দেখাবো মাটিতে মেশাবো। সেটা হলো পাতা সার। সেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। তোমরা যদি চাও তো কীভাবে তৈরি করতে হবে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেটা তোমাদেরকে করে দেখাবো, বাড়িতে কীভাবে পাতা সার তোমরা তৈরি করবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কি করছি, কচুগুলো যে কন্দগুলো রয়েছে, ওলের যে মুখগুলো, সেগুলো আমি এর মধ্যে বসিয়ে দেবো। তো এই মে মাসে তোমরা কন্দ জাতীয় আরও বেশ কয়েকটি সবজি চাষ করতে পারো। তার মধ্যে আদা রয়েছে, ওল রয়েছে, কচু রয়েছে, কচুর মুখ। তো তোমরা চাষ করতে পারো, খুব ইজিভাবে করা যায়। এবং দেখো বন্ধুরা, আমি এর মধ্যে পুঁতে দিয়েছি এবং মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। মালচিং করার জন্য আমি বাগানে ঘাসগুলো ছিঁড়ে রেখেছি, সেগুলো হালকা রোদে শুকিয়ে গেছে, সেগুলো উপর থেকে দিয়ে দেবো। এতে কী হবে, এতে কচুর যে মুখগুলো রয়েছে সেই মুখগুলো উপর বরাবর থাকবে, এবং যাতে পাখি কিংবা অন্যরকম কোনো কিছু কেউ ক্ষতি না করতে পারে, সেজন্য আমি উপর থেকে এগুলো চাপা দিয়ে দেবো, এবং তাতে জল ধরে রাখবে প্রয়োজনে। এগুলো তোমরা কোনো রকম ছায়াযুক্ত জায়গায় চাষ করতে পারো, এবং এতে কিন্তু বেশি পরিমাণে জল লাগবে না। যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে কিন্তু এই কচুর মুখগুলো পচে যাবে। তো তোমাদের আশা করছি ভালো লেগেছে। এখন আমার কাজটা হয়ে গেছে, আমি উপর থেকে সামান্য জল দিয়ে দেবো। তোমরা যারা বাড়িতে করতে চাইছো বা ছাদে, তোমরা করতে পারবে। কিন্তু আমি এক্ষেত্রে একটা কথা বলবো, এই ওল কিন্তু তোমরা ছাদে চাষ করলে পর্যাপ্ত পরিমাণে ফলন পাবে না, কারণ ওল কিন্তু মাটিতে তলায় হয়, তো এর আকার বিশাল বড় হয়। তোমরা এইভাবে চারা বের করে মাটিতে করতে পারো, কিন্তু যারা ছাদে করবে তারা আমি জানি না তুলনামূলকভাবে ফলন ভালো পাবে কিনা, কারণ আশানুরূপ ফল এটা হয় না। আশা করছি ভালো লেগেছে, যে যতটুকু তোমাদের ইনফরমেশন দিতে পেরেছি। তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো, আসতে আসি।